আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যেই মানুষটা তার অন্তরের মণিকোটায় আমাকে বেশি ভালোবাসা দেয়, যেই মানুষের অন্তরের মণিকোটায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে জায়গা দেয়, আল্লাহ বলেন গোলাম তোমার চামড়া যদিও কালো হয়, আল্লাহ বলেন মানুষ তুমি যদি গরিবের ছেলে গরিব হও, তোমার বংশ নাই, টাকা নাই, ডিগ্রি নাই, পয়সা নাই, নাই কিছু নাই, হ্যাঁ তোমার অন্তরের মণিকোটায় যদি আল্লাহ এবং রাসূলের প্রেম তুমি জায়গা করে দিতে পারো, তোমার মর্যাদা কেমন জানোনি? আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। তোমার মতো একজন মানুষের মর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতো আমি আল্লাহর দরবারে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম জগতের মানুষ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করে, জগতের মানুষ মানুষের ডিগ্রি দেখে মর্যাদা দেয়, জগতের মানুষ মানুষের বংশের পাওয়ার দেখে মানুষকে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ যার টাকা বেশি তার গুণ গায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি টাকা দেখে বিচার করি না, আমি বংশের পাওয়ার দেখে বিচার করি না, আমি সুন্দর চামড়া দেখে আমি আল্লাহ বিচার করি না, আমি আল্লাহ ক্ষমতা চেয়ার দেখে আমি আল্লাহ বিচার করি না, আমি আল্লাহ দেখি তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কলব কলব, যার কলবের ভিতরে আমি আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, সে যদি কালো কালো গোলাম হয়, ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। রাজা বাদশাহ প্রিন্সের মতো বড় সুন্দর চেহারা বেদিন বেঈমানের চাইতে গোলামের ছেলে গোলাম কালো চামড়ার মানুষটার দাম আমার আরশের চাইতে বেশি। আল্লাহর রাসূল বলেন আমার কথা না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ দুনিয়ার বাহ্যিক চেহারা দেখেন না, আমার আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকান না, তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ মানুষের অন্তর আর কলব আর সুন্দর আমল দেখে বিচার করেন। আল্লাহু আকবার কোন। আপনি কোটি টাকার মালিক, আপনাকে আমার আল্লাহ মাফ করে দিবেন বিষয়টা এরকম নয়। আপনি বড় ডিগ্রিওয়ালা, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন বিষয়টা এরকম নয়। আপনি চেয়ারম্যান আর এমপি সাহেবের শালক ছেলে ভাতিজা, আল্লাহ মাফ করে দিবেন বিষয়টা এরকম নয়। আল্লাহ বলেন তুমি কে রাজা না মহারাজা, তুমি বাদশার ছেলে না রাজার ছেলে, সেই দিকে আমি আল্লাহ তাকাই না, আমি আল্লাহ তাকাই বাম পাশে কলবের ভিতরে। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, যে মানুষটা আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ কোন। ভালোবাসা কি জবানের মাধ্যমে না নামাজের মাধ্যমে? আল্লাহ বলেন তুমি যে আমাকে ভালোবাসো তার একটা দলিল হলো নামাজ, তুমি যে আমাকে ভালোবাসো গোলাম তার একটা দলিল হলো রমজানের রোজা, তুমি যে আমাকে ভালোবাসো তার একটা দলিল হলো আম্মা আব্বার সেবা। হে দুনিয়ার নারী, তুমি যে আমি আল্লাহকে ভালোবাসো যে দাবি করো তার একটা দলিল হলো পর্দার ভিতরে চলা, ঠিক না বেঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যেই নারীরা পর্দা মানে তার ভালোবাসার দাবিতে সে সত্যবাদী, যেই সমস্ত নারী তার সতীত্বকে হেফাজত করে, নারীত্বকে হেফাজত করে, মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করে না, সেবা করে, যেই সমস্ত নারীরা পরপুরুষের সাথে পরকিয়া করে না, জেনা ব্যভিচার করে না, বিনা কারণে তাদের লোক লাবণ্যতা বাজারের মানুষকে দেখায় না, প্রয়োজনে যদি বাজারে যেতে হয়, প্রয়োজনে যদি শহরে যেতে হয়, প্রয়োজনে যদি ব্যাংক ব্যালেন্সে যেতে হয়, প্রয়োজনে যদি ডাক্তারের কাছে যেতে হয়, আমার আল্লাহর বিধান তারা হিজাব পর্দা পরে যায়, পর্দা লাগিয়ে যায়। আল্লাহ বলেন
আমাকে যে ভালোবাসো তার দলিল হলো পর্দা, আমাকে যে ভালোবাসো তার দলিল হলো নামাজ, আমাকে যে ভালোবাসো তার দলিল হলো রমজানের রোজা, আমাকে যে ভালোবাসো তার দলিল হলো আমার কোরআনের মহাব্বত। আমি আল্লাহকে যে ভালোবাসো, তোমার অন্তরে যে আমি আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, তুমি যদি দাবি করো তার দলিল হলো আমার বন্ধু মুহাম্মদের সুন্নতের মালা তোমার গলায় পরা। আল্লাহ বলেন এই দলিলগুলো রেখে যদি আমার ভালোবাসার প্রমাণ দিতে পারো, আল্লাহ বলেন গুলাম তোমার মর্যাদা আমি আল্লাহর দরবারে আমার বাইতুল্লাহ কাবা শরীফের চাইতে বেশি। আল্লাহু আকবার কোন ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। আব্দুল্লাহ ইবনে উমর বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে বলেন, হে রে কাবা, তোমার এত দাম, এত মর্যাদা, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, তোমার উপরে 120টা রহমত বর্ষিত হয়, তুমি হলো মানব জাতির কিবলা, তোমার এত দাম, এত মর্যাদা, কিন্তু কাবা তুমি জানোনি যেই মানুষটা সেজদায় পড়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, যেই মানুষটা রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, যেই সমস্ত মানুষগুলো সেহরি খায় সারাদিন রোজা রাখে, তৃষ্ণার যন্ত্রণায় কলিজা ফেটে যায়, তারপরও হাতের কাছে ঠান্ডা পানি পান করেন। আল্লাহু আকবার কোন। হে আমার শেরপুরের যুবক, সেহরি খেয়ে তুমি রোজা রাখলারে যুবক, সূর্যের কিরণে প্রচণ্ড গরমে দুপুরবেলা বড় তৃষ্ণা লাগে, যুবকটা পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে হামাগুড়ি খায়, জনম দুঃখিনী মা পাশের রুম থেকে দেখে বলে, কিরে বাচ্চা তোর বড় খিদা লাগছে, তুই একটু দরজা বন্ধ করে পানি খা, কেউ দেখবে না, আর এই ফ্রিজের মধ্যে ফল ফ্রুট খাবার আছে, একটু খেয়ে নে, দুনিয়ার কেউ দেখবে না। যুবকটা বালিশ চাপা দিয়ে চোখের ফানি ফেলে বলে, মা আমি তো আমার আল্লাহকে ভালোবাসি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মা গো, আমি যদি পেটের খিদায় রোজা ভেঙে ফেলতাম, কবেই তো আমি খাবার খেতে পারতাম, ফ্রিজের মধ্যে খাবার আছে। মা আমি যদি পেটের খিদায় আমি যদি কান্না করতাম, তাহলে তো কখনোই ফ্রিজের ঠান্ডা পানি খেতে পারতাম। আম্মা আমি তো পেটের খিদাই কাঁদি নাই, আমি তো তৃষ্ণার যন্ত্রণা, মা আমি কাঁদি না, আমি কাঁদি আমার মালিক আমার পিছনের গুনাহগুলা মাফ করবে কিনা, আমি আমার আল্লাহর মোহাব্বতে মা গো আমি কাঁদি। হে মা, যদিও দরজা বন্ধ করে আমি খাবার খাই, আব্বা দেখবে না, সমাজের চাচা বন্ধু বান্ধব কেউ দেখবে না, মা আমার আরশের মালিক তো আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহর কুদরতি চোখের ভিতরে আমি তো পর্দা দিতে পারবো না। না আম্মা না, তুমি মনে কষ্ট পাবে না, আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি, জীবন যাক দেহ যাক চেহারা নষ্ট হোক, তারপরও মা আমি রোজা ভাঙতে পারবো না। আমার আল্লাহর আরশ আযীমের মধ্যে প্রেম আর ভালোবাসা তৈরি হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে তখন বলে, হে ফেরেশতা, ও বিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার জালালিয়াতের কসম, আমার গোলাম যুবক বান্দা ইচ্ছে করলে দরজা বন্ধ করে খাবার খেতে পারে, দেখো না আমাকে ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার প্রেম অন্তরে জায়গা দিয়ে সে দরজা বন্ধ করো, পানি খায় না, খাবার খায় না, সে গোলাম হয়ে যদি আমি মালিককে খুশি করার জন্যে হাতের কাছে খাবার থাকা সত্ত্বেও সে খাবার খায় না, আমাকে খুশি করতে চায়, হে ফেরেশতা সাক্ষী থাকো, প্রেম আর ভালোবাসা করতে গেলে 2টা সাইড লাগে, 2টা সাইড। আমার গোলাম শুধু আমাকে সারাদিন উপবাস থেকে ভালোবাসা দিয়েছে, আমি মনিব হয়ে তাকে জাহান্নামে দেব হতে পারে না। আমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আমার আরশের কসম, আমি ইফতারের আগেই আমার গোলামের পিছনের 11 মাসের গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম রে, তুই যে পানি পান করলি না সারাটা দিন, কলিজাটাকে জ্বালাইলি পুরাইলি, তোর জন্য আমি মালিক হাউজে কাউসারের পানি তৈরি করে রাখলাম। সুবহানাল্লাহ কোন। হে গোলাম,
তোমাকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করিয়ে তোমার তৃষ্ণাক্ত কলিজা আমি আল্লাহ ঠান্ডা বানাবো। আমার নবী বলেন, যারা রোজা রাখে রোজা, যারা তারাবি পড়ে তারাবি, আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমাকে অনুমতি দিবেন। উম্মত জানুনি হাউজে কাউসারের পানি কেমন? মা উহু আসাদ্দু বায়াযাম মিনাল লাবান। হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা। সুবহানাল্লাহ কোন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিসক। হাউজে কাউসারের পানির গ্রান হলো মেশক আম্বরের চাইতো বেশি। ওয়া আহলা মিনাল আসাল। হাউজে কাউসারের পানি হলো মধুর চাইতো স্বাদ মিষ্ট। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা। আকাশের মধ্যে যেমনি ভাবে অসংখ্য অগণিত তারকা আছে, গণনা করা যায় না। মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। হাউজে কাউসারের চতুর্দিকে অসংখ্য অগণিত স্বর্ণ রূপার পেয়ালা রাখবেন। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার হাতে পানি উঠিয়ে দিবেন, আমি আমার গুনাহগার নামাজওয়ালা নামাজওয়ালি, রোজাওয়ালা রোজাওয়ালি গুনাহগার উম্মতগুলাকে ডেকে ডেকে নিজে পানি পান করিয়ে দিব। মান শারিবা মিনহু শারবা। যেই ব্যক্তি আমার হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা। আমার উম্মতের আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি শেরপুরের মানুষ বলেন, আমরা পান করতে চাই কি চাই না? দুই হাত উঠিয়ে বলেন নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। তাহলে সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তুমি যে আমাকে ভালোবাসো, তোমার অন্তরে যে আমার প্রেম আছে, তার দলিল হলো রমজানের রোজা। বলেন ঠিক না বেঠিক? তার দলিল হলো 5 ওয়াক্ত নামাজ, তার দলিল হলো কোরআন তেলাওয়াত, তার দলিল হলো আমি আল্লাহ এবং রাসূলের ঘর মসজিদ মাদ্রাসা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, গোলাম যদি আমাকে তুমি আপন বানাতে পারো, আপন, আমি যেমনি ভাবে তোমার আপন ছিলাম রূহের জগতে, রূহের জগতে আমি আল্লাহ ছাড়া তোমার আপন কেউ ছিল না। সেদিন তোমার মার রূহ ছিল, বাবার রূহ ছিল, তোমার স্ত্রীর রূহও সেখানে ছিল, কিন্তু কারো সাথে তোমার কোনো পরিচয় ছিল না। সেদিন আমি আল্লাহই ছিলাম তোমার আপন। মায়ের পেটে পাঠাইলাম রূহের জগৎ থেকে, সেখানে আমি আল্লাহই ছিলাম তোমার আপন। দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার নকল বন্ধু পেয়ে আমাকে ভুলে গেলে। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তোমার সব হলো, পর হলাম আমি। আল্লাহু আকবার কোন। রূহের জগতে আমাদের আপন ছিল কে? মায়ের পেটে বন্ধু ছিল কে? কিন্তু দুনিয়াতে আইসা আল্লাহকে ভুলে গেলাম। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, গোলাম রে, রূহের জগতে না আমি আল্লাহ তোমার বন্ধু ছিলাম, মায়ের পেটে আমি আল্লাহ না বরং মায়া করে বন্ধু রূপে তোমাকে পারলাম। আরে মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল সেদিন তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। আল্লাহ নামক বন্ধু আমি তোমার দুইটা হাতে আস্তে আস্তে ধরার ক্ষমতা দিলাম। সুবহানাল্লাহ কোন। আমাদের কুচি হাতে ধরার ক্ষমতা কে দিলেন? আর একটু জুড়ে বলেন, কে দিলেন? আল্লাহ বলেন, মা যেদিন জন্ম দিয়েছিল তোমার পা ছিল কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ আস্তে আস্তে তোমার কুচি পায়ের মধ্যে হাঁটার ক্ষমতা দিলাম। তোমার জবান ছিল কুচি, জবানে তোমার কোনো ভাষা ছিল না। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার দাদা, কে তোমার দাদু তুমি কিন্তু চিনতে না। ও আল্লামাহুল বায়ান, চিনার ক্ষমতা দিলাম, জবান দিয়া ডাকারও ক্ষমতা দিলাম। কে? আরেকটু জুড়ে বলেন, কে? তোমার দেমাগ ছিল কিন্তু চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে দিলাম। দেহের ভিতরে যৌবন দিলাম, দেহের ভিতরে আমি আল্লাহ শক্তি দিলাম। দুনিয়ার বন্ধু পেয়ে তুমি এখন আমাকে পর বানাইলে। আল্লাহ বলেন, গোলাম যদি তুমি আমাকে পর বানাও, মনে রাখবা আমি আল্লাহ তোমার জন্য না 8টা জান্নাত বানিয়েছিলাম, প্রকান্তরে আমি আল্লাহ তোমার জন্য আবার 7টা জাহান্নামও বানাইলাম। কথাটা কার?
যদি আমার সাথে তোমার বন্ধুত্ব ঠিক থাকে, তোমার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। 8টি জান্নাতের বাড়ি আমি আল্লাহ তোমাকে দেব, মেহমানদারি করব। আর আমি আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক খারাপ হয়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আম্মা আব্বার সেবা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এরকম লোক আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন যদি তোমার অবস্থাটা এরকম হয়, তোমার জন্য আমি আল্লাহ 7টা বাড়ি বানাইলাম। নাম হলো জাহান্নাম, লাজা, হুতামা, সাঈর, জাহিম, হাবিয়া, জাহান্নাম। আল্লাহ বলেন গোলাম তোমার জন্য বড় মায়া দয়া করে 8টি জান্নাত বানিয়েছিলাম স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা। তুমি যেহেতু মালিক চিনো নাই, গোলাম হয়ে মনিব চিনো নাই, গ্রহিতা হয়ে তুমি তোমার দাতা চিনো নাই, তুমি মাখলুক হয়ে তোমার খালেককে চিনো নাই, সেই জন্য আমার জান্নাতের লিস্ট থেকে তোমার নাম কাটা। আর এই বন্ধু বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দেয়, আমার সাথে যেহেতু তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, আমি আল্লাহ নামক বন্ধুর বাড়িতে তোমার দাওয়াতের প্রশ্নই আসে না। আল্লাহ বলেন যদি আমার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়, প্রকান্তরে আরেকটা বাড়ি বানাইলাম, বাড়িটার নাম হলো জাহান্নাম। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তো নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? মা বোনদের পর্দা দরকার আছে না নাই? আল্লাহ বলেন গোলাম তোমার মরণ হবে, তোমার মরণ বলেন আল্লাহু আকবার। তোমার মরণ হবে মরণ। দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই, থাকতে পারে নাই, থাকতে পারবে না, মরণ হয়। আর এই দুনিয়া মানুষকে ভালোবাসা দেয় না, ভালোবাসা নেয়। সুবহানাল্লাহ কন। দুনিয়া ভালোবাসা নিতে পছন্দ করে, কিন্তু দুনিয়া কাউকে ভালোবাসা দেয় না। তোমার দাদা দুনিয়াকে ভালোবাসা বিঘার বিঘার সম্পত্তি ক্রয় করেছে, বাড়ি বানিয়েছে, দাদাকে জমিন রাখে নাই। দাদা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলো তোমার বাবা। তোমার বাবা ও গুলা ভরা দান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু। তোমার বাবা ও দুনিয়াকে ভালোবেসে সম্পদ সম্পদ সম্পদ, কিন্তু দুনিয়া তোমার দাদাকে ভালোবেসে রাখতে পারে নাই। তুমিও দুনিয়া 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 করতে 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 সব কিছু জোগাড় করলা, আমি আল্লাহকে পর বানাইলা। দুনিয়া নামক বন্ধু তোমাকেও রাখার ক্ষমতা, আরেকটু জুড়ে বলেন, আছে? আর এই দুনিয়া যদি রাখার ক্ষমতাই হতো, তোমার দাদার মরণ হতো না। দুনিয়া যদি রাখার ক্ষমতায় থাকতো, তোমার বাবার মরণ হতো না। দুনিয়া যদি কাউকে রাখার ক্ষমতায় থাকতো, তাহলে তোমারও মরণ হতো না। আল্লাহ বলেন শুধু রাখবে তা নয়, দুনিয়া কাউকে ছাড়েও না। দাদার কবর খনন করো, দাদার দেহের চামড়াও দুনিয়ার মাটি খায়, ঠিক না বেটি? আব্বার কবর খনন করো, তোমার আব্বার দেহের কাফনের কাপড় দুনিয়ার মাটি খেয়েছে। তোমার আব্বা দুনিয়ার মাটি খেয়েছে। তোমার আম্মার দেহের চামড়া, তোমার মায়ের দেহের হাড্ডি, তোমার মা বাবার দেহের গোশত, হাড্ডি, চামড়া, মগজা দুনিয়ার মাটি চিবিয়ে চিবিয়ে দুনিয়ার মাটি খায়। দুনিয়া যদি ভালোবাসতই তাহলে দেহের চামড়া গোশত খেত না। সুতরাং বোঝা গেল দুনিয়া কাউকে ভালোবাসে না, মানুষ দুনিয়াকে ভালোবাসে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যদি ভালোবাসা করতে হয় আমার সাথে করো, তোমার কলবের ভিতরে আমাকে জায়গা করে দাও। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। अल्लाह अकबर। कौन? আরে তোমার চাইতে বড় সুন্দর রমণী রূপসী ধন্যাঢ্য ফ্যামিলির বাবা জগৎ সংসারের মধ্যে ছিল, যারা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেত, গোলাপ জলের পানি দিয়ে যারা গোসল করত, আজকে তাদের কবর খনন করে দেখো, কাফনের কাপড়ের অস্তিত্ব পাওয়া যাবে না, দেহের চামড়ার অস্তিত্ব পাওয়া যাবে না, দেহের হাড্ডির অস্তিত্ব পাওয়া যাবে না, দেহের কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যাবে না। এমনকি কবর কোথায় দিয়েছে তারও কোনো সন্ধান পাওয়া যায় না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন গোলাম দুনিয়া তোমাকে রাখতে পারবে না, তোমাকে কবরে আসতে হবে। কবরে আসার পরে আমি আল্লাহ তোমার জীবনের হিসাব নিব। তোমার কলবের ভিতরে আমি আছি নাকি দুনিয়া আছে? কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার?
আল্লাহ বলেন দুনিয়াতে ভালো করো মন্দ করো স্বাধীনতা দিলাম, বাধা নাই, কিন্তু কবরে আসার পরে তোমার স্বাধীনতা চলবে না, আমার সামনে দাঁড়াতে হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হবে ডানপন্থী জান্নাতি দল, আরেকটা হবে বামপন্থী জাহান্নামী দল। আমি আল্লাহ তোমার উপরে জুলুম করব না, আমি আল্লাহ জালেম নয়, আমি আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করব। আল্লাহ বলেন গোলাম আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তোমার আমল নামাগুলাকে আমি আল্লাহ মিজানের পাল্লায় উঠাবো। তোমার আমলের পাল্লার মধ্যে যদি নামাজ পাওয়া যায়, তোমার আমলের পাল্লায় যদি রোজা পাওয়া যায়, তোমার আমলের পাল্লায় যদি আম্মা আব্বার সেবা পাওয়া যায়, তোমার আমলের পাল্লায় নবীর ঘর মাদ্রাসাকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যদি তোমরা সাহায্য সহযোগিতা করো, দান ও খয়রাত সাদকা পাওয়া যায়, তোমার আমলের পাল্লার মধ্যে আমল নামা উঠানো মাত্রই ডান দিকে ঝুঁকে যাবে। আল্লাহু আকবার কোন। যার আমলের পাল্লা ডান দিকে ঝুঁকে যাবে, আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিবেন, আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে তার ডান হাতে জান্নাতের একটা টিকিট দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলবেন গোলাম তোর কোনো টেনশন নাই, তুই জান্নাতের টিকিট পাইলি, কবরে মিজানে হাসরে ফুলসিরাতে তোর কোনো টেনশন নাই। জিব্রাইল ওই মানুষটার ডান হাতে ধরে হাসরের ময়দানে একটা মুতির মিম্বরের উপর দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন হে হাসরের ময়দানের মানুষ, ইন্না ফুলান ইবনে ফুলান কদ সাকুলাত মাওয়াজিনুহু আবাদান আবাদা, এমুকের ছেলে ইমুক আমার আল্লাহর দরবারে জয়যুক্ত হয়েছে, আমার আল্লাহ তাকে সফলতার ঘোষণা দিয়েছেন, আর কোনোদিন সে বিফল হবে না। আল্লাহু আকবার কোন। প্রকান্তরে যার আমল নামার ভিতরে নামাজ নাই, যার আমল নামার ভিতরে রোজা নাই, যার আমল নামার ভিতরে মসজিদ নাই মাদ্রাসা নাই, যার আমল নামার ভিতরে পর্দা নাই, যেই সমস্ত মা বোনেরা পর্দা মানে না, বেগানা, যেই সমস্ত নারী নামাজ পড়ে না, যেই সমস্ত নারী স্বামী মানে না, শ্বশুর মানে না, আছে না নাই? এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? পর্দা মানতে চায় না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, স্বামীর কথা মানে না, স্বামীর অগুচুরে পর পুরুষের সাথে কথা বলে, এরকম আছে না নাই? আল্লাহর রাস্তে যদি এরকম কোনো অভ্যাস থাকে, মা বোনদেরকে ত্যাগ করতে হবে। বলেন কি বলেন, ঠিক না বেটি? যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সমস্ত নারীরা রমজানের রোজা রাখে, যে সমস্ত নারীরা পর্দা মেনে চলে, যে সমস্ত নারীরা স্বামীর আমানতের হেফাজত করে, প্রকান্তরে যেই সমস্ত নারী এইগুলা মানে না, সমাজের যেই সমস্ত যুবক আল্লাহ রাসূল মানে না, যৌবনের পাগলা গুড়া দেহে আছে, মনে যা চাই তাই করে, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, আলেম উলামা দরকার নাই, মাদ্রাসা কোরআন দরকার নাই, জীবনের যৌবনের পাগলা গুড়া ক্ষমতা নিয়ে ইয়াবা, ফেলসিডেল, গাজা, জুয়া, মদ, আম্মার সাথে বেয়াদবি, আব্বার সাথে বেয়াদবি, আলেম উলামার সাথে বেয়াদবি, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, এরকমও কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন যারা ইসলাম এবং রাসূল মানবে না, তাদের আমল নামা যখন মিজানের পাল্লায় উঠানো হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তার আমলের পাল্লা যখন হালকা হবে, নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা যখন ভারী হবে, আমার আল্লাহ এবারে রাগান্বিত হয়ে যাবেন। আমার আল্লাহ রাগান্বিত হয়ে তার বাম হাত সিনা ছিদ্র করে পিছনে নিয়ে আমার আল্লাহ তার বাম হাতে আমল নামা দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, হে গুলাম তুমি নিজেই নিজের আমল নামা পড়ো। আর গুলাম বান্দা নিজের আমল নামা নিজে পড়বে, পরে কি ঘোষণা দিবেন? আল্লাহর কোরআন বলে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, নাফরমান বান্দা বান্দি তার আমল নামা বাম হাতের মধ্যে নিয়ে নিজে পড়বে আর বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা
হেরে মালিক, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কি এমন আমল নামা তুমি আমাকে দিলা? আমি না গভীর রজনীতে একটা পাপ করেছিলাম দরজা বন্ধ করে। আমার পাপের খবর মা জানে নাই, বাবা জানে নাই, সমাজ জানে নাই, কাউকে জানতে দেই নাই। আমি না উঁচা জমিনের পানি লাঠির গুতা দিয়ে নিচু জমিনে নিয়ে আসছিলাম, জমার জগতের কেউ তো দেখে নাই। কুনি জাল দিয়ে, হাত জাল দিয়ে পুকুরের মাছ রাত্রের বেলা চুরি করে নিয়ে আসছিলাম, আমার সমাজের কাউকে তো দেখতে দেই নাই। আমি না জেনা বেবিচার দরজা বন্ধ করে করেছিলাম, সমাজের কেউ তো আমার অপরাধ জানতো না। আজকে তো দেখলাম আমার জীবনের ছোট বড় গুনাহগুলা উল্লেখ আছে। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন মানুষগুলা আফসোস করবে, আফসোস করবে, কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বাম হাতে যখন আমল নামা দিবেন, বান্দা বলবেন মালিক আমি আমল নামা মানি না, আমার আল্লাহ তখন জমিনকে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ কোন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে, একটু জিকির করেন লা ইলাহা। আমাকে যেতে হবে আগামীকাল ঠাকুরগাঁও। হুজুরা বলতেছে আরো বলার জন্য। বাবা কোরআনের তাফসীর এটা হলো সাগর, কি বলেন ঠিক না বে ঠিক? যত বলি ততই আপনাদের মন চাবে। কোরআন হলো একটা আকর্ষণ, কি বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আব্বাজানেরা, আমি গতকালকে আসলাম সুদূর নোয়াখালী থেকে। আগামীকাল আমি এখন চলে যাব এয়ারপোর্ট, আমি চলে যাব সৈয়দপুর। সৈয়দপুর থেকে আরও 100 কিলোমিটার দূরে, সেটা হলো ঠাকুরগাঁও। আগামীকাল আমার প্রোগ্রাম, আমাকেও যেতে হবে সেই ঢাকা এয়ারপোর্ট। সময় বেশিক্ষণ নিব না, আমি ভাইয়ের মোহাব্বতে আমি আসছি আপনাদের এলাকায় নতুন। আমি আর 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো? আর 5 মিনিট চলবে? আল্লাহ বলেন আমি মানুষের জন্য আমার আল্লাহ যখন আমল নামা বাম হাতে দিবে, গুনাহগার বান্দা বলবো মালিক আমি আমল নামা মানি না, সে ভালো লেগেছে না মন্দ লেগেছে, বেশি লেগেছে না কম লেগেছে আমি তো দেখি নাই। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ জমিনের মাটিকে উপস্থিত করবেন। আল্লাহ বলেন গোলাম তোমার পাপের জন্য আমি মালিক একাই তো যথেষ্ট রে সাক্ষী হিসাবে, তারপরও তোমার প্রত্যেকটা পাপের জন্য 4টা সাক্ষী রেখেছি জমিনে। সুবহানাল্লাহ কোন। কথাটা মনে রাখবেন, একটা পাপের জন্য কয়টা সাক্ষী? আরেকটু জুড়ে বলেন কয়টা সাক্ষী? আচ্ছা আমার আল্লাহ একা সাক্ষী যথেষ্ট না? আল্লাহ বলেন গোলাম তারপর আমি আল্লাহ 4টা সাক্ষী রাখলাম তোমার পাপের জন্যে। 1 নম্বরের সাক্ষী আমার আল্লাহ উপস্থিত করবেন জমিনের মাটি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন জমিনের মাটি 1 নম্বর তোমার পাপের সাক্ষী। কারণ মানুষ পাপ করে দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে, মাটি ছাড়া মানুষ চলতে পারে না। যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি পাপ করেছি, যেই জায়গার মধ্যে শুয়ে বসে পাপ করেছি, আল্লাহ বলেন জমিনের ওই জায়গাটা হলো 1 নম্বরের সাক্ষী। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? আল্লাহর কোরআন বলছে সূরা জিলজাল, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। 1 নম্বরের পাপের সাক্ষী হলো জমিনের মাটি। গোলাম বলবে মাওলাম মানি না। আমার আল্লাহ 2 নম্বরের সাক্ষীকে ডাকবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাদের ফেরেশতা ভালো লেখেন, বাম কাদের ফেরেশতা মন্দ লেখেন। 2 জন ফেরেশতাকে আমার আল্লাহর সাথে আনবেন। আল্লাহ বলেন গোলাম তুমি যদিও ঘুমিয়ে যাও, তোমার 2 কাদের ফেরেশতা কিন্তু ঘুমায় না। তুমিও যদিও রকেটে চড়ে মহা আকাশে চলে যাও, 2 কাদের ফেরেশতা কিন্তু তোমার সাথেই মহা আকাশে যায়। তুমি যদিও সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসাগরের তলে দেশে যাও, তোমার 2 কাদের ফেরেশতাও তোমার সাথে সাগরের তলে দেশে যায়। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাদের 2 জন ফেরেশতাকে দাঁড় করাবেন। ফেরেশতা পাপের সাক্ষ্য দিবে, নাফরমান বলবে মাওলা জমিনের সাক্ষীও মানি না, ফেরেশতার সাক্ষীও মানি না। আমার আল্লাহ 3য় সাক্ষী ডাকবেন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত। আল্লাহর কোরআন বলে বান্দার আমলনামা আমার আল্লাহ উপস্থিত করবেন। গোলাম বলবে মাওলা আমলনামা মানি না, কম লেখছে না বেশি লেখছে আমি তো দেখি নাই। আল্লাহু আকবার কোন।
আল্লাহ বলবেন ফেরেশতা সে বড় নাফরমান, তার জবানের মধ্যে সিল মেরে দাও। আল্লাহর কোরআন বলে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন নাফরমান, জমিন সাক্ষ্য দিল তুমি মানো নাই, দুই ফেরেশতা সাক্ষ্য দিল তুমি মানো নাই, তোমার আমলনামা নিজেই পড়লা তারপরও মানো নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরাতুল ইয়াসিন। আল্লাহ বলেন গোলামের ঠোঁটের মধ্যে আমার আল্লাহ সিলমোহর মেরে দিবেন। আমার আল্লাহ এবার দুই হাতের আঙ্গুলের মাথায় মাথায় জবান দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আঙ্গুলের মাথায় জবান দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মরা গাছে ফুল ফুটাতে পারেনি? আমার আল্লাহ পারেনি? পাথর দিয়ে কথা বলাতে পারে কি পারে না? তাহলে আমার আল্লাহ নাফরমান ব্যক্তির আঙ্গুলের মাথায় জবান দিয়ে পাপের সাক্ষ্য নেওয়াতে পারে কি পারে না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার দুইটা হাত তার পাপের সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দার দুইটা পা তার পাপের সাক্ষ্য দিবে। তাফসিরের কিতাবের মধ্যে লেখে শুধু হাত পা নয়, ওয়াতাশহাদু আইনানে, বান্দার দুইটা চক্ষু তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু উজনানে, বান্দার দুইটা কান তার পাকের সাক্ষ্য দিবে। আরো বড় কঠিন কথা, ওয়াতাশহাদু জুলুদুহুম, দেহের যে চামড়াটাও আপন দেহের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বাঁচতে পারবা না, পারবা না। আরে কোথায় গিয়ে তুমি পাপ করবা? তোমার পাপের সাক্ষী আমি আল্লাহ তো নিজেই। তারপরও চারটা সাক্ষ্য আমার আল্লাহ উপস্থিত করবেন। আল্লাহ বলেন গুলাম রে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের ভালো মন্দ সব আমি আল্লাহ জানি। তারপরও চারটা সাক্ষ্য নিলাম, তুমি কি মানো না? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, জলে স্থলে যা আছে সব কিছু আমি আল্লাহ জানি। তোমার ঘরের পাশে যে একটা শুকনা গাছ আছে, কাঁঠাল গাছের একটা পাতা যে রাত্রের বেলা মাটিতে পড়ে, তুমি কিন্তু আওয়াজ শুনো না, আমি আরশের মালিক শুকনা গাছের পাতার আওয়াজটাও শুনি। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহু সামিউম বাসীর। সাগরের তলদেশে একটা পাথর আছে, পাথরের তলদেশে ছোট্ট একটা পোকা আছে। পোকাটার যখন খিদা লাগে তার জবান দিয়ে সুবহান কুদ্দুসুন বলে আমি রাজ্জাককে ডাক দেই। দুনিয়ার কোনো মানুষ ছোট্ট পোকার কথা শুনে না, আমি আরশের মালিক আরশ আযীম থেকে পোকার আওয়াজটাও শুনি। সুবহানাল্লাহ কোন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন হে আমার যুবক গোলাম, তিনজন বন্ধু দরজা বন্ধ করে পাপের মধ্যে লিপ্ত হয়েছ, আর মনে করছো যে আম্মা দেখে না আব্বা দেখে না, আমরা তিনজন। আল্লাহ বলেন না রে গোলাম, তোরা তো তিনজন নয়, চতুর্থ জন হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা দুইজন, তৃতীয় জনকে? আমরা যদি চারজন হই তৃতীয় জনকে? আমরা যদি পাঁচজন হই ছয়জনকে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তুমি যেখানে আমিও সেখানে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, মোমবাতি যদি ধরানো হয় তার আগুনের মুখ চতুর্দিকে, ঠিক না বে ঠিক? একটু জুড়ে বলেন ঠিক না বে ঠিক? সূর্যের মুখ চতুর্দিকে, এই যে লাইট তার আলোটা চতুর্দিকে। আল্লাহ বলেন গোলাম যেদিকে তুমি চেহারা ফেরাও তোমার মালিক আমি আল্লাহ চতুর্দিকে। ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার গাড়ির চাইতে নিকটে আছি, সব কিছু দেখি জানি বুঝি। তারপরও চারটা সাক্ষী রাখলাম। গোলাম বলবে মাওলা এগুলো মানি না। এবার আমার আল্লাহ রাগ হয়ে যাবেন, রাগ হয়ে বলবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, হে ফেরেশতারা ফি সিলসিলাতিন যারউ সাবউন, তার দেহের হাতে পায়ে 70 গজ শিকল দিয়া বেঁধে ফেল। আল্লাহু আকবার বলেন। নাফরমানের হাত পা 70 গজ শিকল দিয়া বেঁধে ফেলবেন। আল্লাহ বলবেন জাহিম নামক জাহান্নামে
আগুনের মধ্যে ফেলে দাও। দুনিয়ার আগুন যদি বাবা কারো দেহে লাগে, প্রথমে পশম পুড়ে, তারপরে চামড়া পুড়ে, হাড্ডি পোড়ার আগেই মানুষটার মরণ হয়। জাহান্নামের মধ্যে যখন নাফরমান মানুষটাকে ফেলে দেওয়া হবে, তার প্রত্যেকটা পশমের রেজায় রেজায় আগুন যাবে, মগজার ভিতরে ঢুকবে, কলিজার রন্ধ্রে রন্ধ্রে আগুন পৌঁছে যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার নারীরা চুলাতে আগুন ধরায় খেরকুটা দিয়ে, লাকড়ি দিয়ে। আমার আল্লাহ জাহান্নামের আগুন দুনিয়ার কোনো খেরকুটা দিয়ে ধরাবেন না। আল্লাহ বলছেন, কোরআন বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনের খাবার হবে মানুষ। আল্লাহু আকবার কোন। দুনিয়ার আগুনের কালার হলো লাল, জাহান্নামের আগুনের কালার হলো অন্ধকার। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের মধ্যে মানুষের হাত পা বেঁধে ফেলে দিলে অল্প কিছুক্ষণ পরেই মানুষটার মরণ হয়ে যায়। জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে জাহান্নামী ব্যক্তিটা বলবে, মাওলা মরণ দাও, মরণ দাও, আর সহ্য হয় না। আমার আল্লাহ কোরআনে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে যারা যাবে তারা মরার মতো মরবে না, বাঁচার মতো তারা বাঁচবে না। আল্লাহু আকবার। পিপাসায় কলিজা ফেটে যাবে, মাওলা পানি দাও, পানি খাবার দাও। আমার আল্লাহর কোরআনে বলে, জাহান্নামীদেরকে আমি 6 প্রকারের খাবার দিব। বলেন, কই প্রকারের খাবার? এক প্রকারের খাবারের নাম হলো জাক্কুম, এক প্রকারের খাবারের নাম হলো হামিম, আরেক প্রকারের খাবারের নাম হলো সাঈর, আরেক প্রকারের খাবারের নাম হলো সাদিদ, আরেক প্রকারের খাবারের নাম হলো মরা গলা পুজ রক্ত। নাউজুবিল্লাহ বলেন। আমি যদি বর্ণনা দিতে চাই বাবা, আরও ঘন্টার ঘন্টা সময় লাগবে, বর্ণনা দেওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, যারা আমাকে আপন বানাই, বন্ধু বানাই, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মাদ্রাসায় টাকা পয়সা দান খয়রাতের মাধ্যমে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। রুহের জগতে আমি আল্লাহ ছিলাম বন্ধু, মায়ের পেটে ছিলাম বন্ধু, কবরে হাসরে বন্ধু হিসাবে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার কোন। আর যদি আমার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়, নামাজ নাই, রোজা নাই, আম্মা নাই, আব্বা নাই, কোরআন তেলাওয়াত নাই, নাই কিছু নাই, আল্লাহ রাসূল নাই, তাহলে গোলাম মনে রাখবা তোমার জন্য আরেকটা বিপরীত জায়গা, সেটা হলো জাহান্নাম। কথাটা কার? তাহলে বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরেকটু জুড়ে বলেন, জান্নাতে না জাহান্নামে? তাহলে নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? পর্দা দরকার আছে না নাই? এই মাদ্রাসা মধ্যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জি হবে। আচ্ছা সম্মানিত হাজিরিন, আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। সম্মানিত হাজিরিন, কেহ উঠবেন না। আল্লাহর এমন কোন বান্দা আছেন যে হুজুর আমি রাসূলের ঘর মাদ্রাসায় আমি 5,000, 2,000, 1,000 টাকা ইনশাল্লাহ আমি নিয়ত করেছি এ হাফেজদের জন্যে, আল্লাহ রাসূলের ওয়ারিসদের জন্যে, এই মাদ্রাসার জন্য আমি দান করব। এমন কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন যে হুজুর আমি 2,000, 5,000, 1,000 টাকা আল্লাহর এবং রাসূলের এই ঘর মাদ্রাসার মধ্যে দান করব? আব্বাজিরা কে আছেন একটু নাম লেখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো সদকায়ে জারিয়া। আল্লাহ বলেন, গোলাম তুমি যদি আমাকে এক দাও, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ একের বদৌলতে তোমাকে 10 দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ধন দিয়া মনের পরীক্ষা করেন। বলেন, আমাদের ধন সম্পদ কে দিয়েছেন? আরেকটু জুড়ে বলেন, কে দিয়েছেন? আবার সিনায়া নিতে বেশিক্ষণ লাগে নাকি? সেই জন্য সম্মানিত হাজিরিন, ভাইয়ের নাম জনাব রফিকুল ইসলাম সাহেব 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ জি, মা বাবার জন্য উনি 500 টাকা দিয়েছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দুনার খবর মদিনার মধ্যে পৌঁছিয়ে দেন। আমার আরেক মা 1000 টাকা দিয়েছেন মাদ্রাসায়। বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন, কোটি টাকার বরকত দান করেন। এই মা অসুস্থ আছে, তিনি সুস্থতার দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তিনাকে সুস্থতায় দান করে। সকলে বলেন আমিন। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক 1 কোটি টাকার বরকত দান করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহ পাক ওনার পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, রিজিকে হায়াতে বরকত দান করে। সকলে বলেন আমিন। বাবারা একটু নাম লেখান, বেশি না, 5 মিনিট সময় নেব, বেশি নেব না। জি
নাম কি? জনাব সাইদুল ইসলাম সাহেব 1000 বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন। খবর শোনার মদিনা পৌঁছিয়ে দেন। আল্লাহ পাক উনার পরিবার পরিজনদের মধ্যে রহমত বরকতের বৃষ্টি বর্ষণ করেন। উনা আম্মা আব্বার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। বাবাজি, নুজুলে রহমতের সময় 1টার উপরে বাজে। মুসাফিরের দোয়া বড় কবুল হয়। 500 টাকা চায়ের দোকানে বসলে খরচ হয়ে যায়। কেউ মাহরুম হবেন না। আমরা সারা দেশ দৌড়াদৌড়ি করি, কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। আব্বাজান 500 টাকা মান নামে, 1000 টাকা আব্বার নামে, নিজের নামে, সংসারের নামে আল্লাহর রসুলের গড় মহাব্বতে দান করেন। বৃথা যাবে না। টাকা পয়সা সন্তানের জন্য রেখে যাবেন। সন্তান যদি ভালো না হয় মরার পরে লাল পানি খাবে, ঠিক না বে ঠিক? আমার কথা মনে বুঝেন নাই? সন্তান যদি মানুষ না করতে পারেন, এত টাকা পয়সা রেখে যাবেন, আপনার মরণের পরে লাল পানি খাবে, বোতল খাবে। সেই জন্যে নিজে জীবিত থাকতে নিজের টাকা আল্লাহ রাসূলের ঘরে দান করে যান। দুনিয়ার অন্য কিছু কবরে না গেলেও এই টাকাটা কবরে পাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আব্বাজানেরা 1000 টাকা, 500 টাকা আল্লাহ রসুলের মহাব্বতে, ছাত্রদের এতিমখানার মহাব্বতে যে হুজুর আমি মাদ্রাসায় দান করলাম, কে আছেন যে 1000 টাকা হুজুর আমি নাম লেখাইলাম, যখন